কলকাতা থেকে মাত্র ৬ ঘন্টা ড্রাইভ করে আপনিও থেকে যেতে পারেন এই বালি স্টাইল লাক্সুরিয়াস পুল ভিলাতে, যেখান থেকে দেখা যাবে অযোধ্যা পাহাড়ের অপরূপ সৌন্দর্য। থাকবে সুন্দর একটা এরকম পার্সোনাল পুল। এবার পুরুলিয়াতেও খুলে গেল হোটেল সোনার বাংলা, আর সেটা জানতে পেরেই আমরা কয়েক বন্ধু মিলে হোল নাইট ড্রাইভ করে পৌঁছে গেলাম হোটেল সোনার বাংলা পুরুলিয়াতে। পৌঁছাবার সাথে সাথেই আমাদেরকে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক, আর তারপর আমরা চলে গেলাম প্রাইভেট পুল ভিলা 13। এই প্রপার্টিতে আরো অনেকগুলো ক্যাটাগরির রুম থাকলেও এই বালি স্টাইল প্রাইভেট পুল ভিলাতে থাকতে আমরা গিয়েছিলাম। ওয়াশরুম থেকে প্রাইভেট পুলের ডিরেক্ট অ্যাক্সেস রয়েছে, আবার থাকছে বিশাল বড় একটা ডাইনিং রুম। প্রপার্টিতে রয়েছে বিশাল বড় একটা সুইমিং পুল, আর সেখান থেকেই দেখা যাবে অযোধ্যা পাহাড়। দিনটা শুরু হলো আমাদের ফ্লোটিং ব্রেকফাস্ট দিয়ে। বিশাল বড় সুইমিং পুলে এত সমস্ত খাবার দাবার, সত্যি কথা বলতে এটা কিন্তু একদম অন্য রকমের এক্সপিরিয়েন্স। নর্মাল বুফে ব্রেকফাস্ট কিন্তু ওদের ইনহাউস রেস্টুরেন্টে আপনারা পেয়ে যাবেন। ফ্লোটিং ব্রেকফাস্টের জন্য কিন্তু আলাদা চার্জেস রয়েছে। প্রতিটা রুমে থাকছে অত্যাধুনিক অ্যামিনিটিস। ব্রেকফাস্ট সেরে আমরা চলে গেলাম পুরো প্রপার্টিটা ঘুরে দেখতে। বাস্কেটবল কোর্ট থেকে শুরু করে চিলড্রেন্স পার্ক সবকিছুই কিন্তু পেয়ে যাবেন এই রিসর্টের মধ্যে। লাঞ্চ করেছিলাম ওদের ইনহাউস রেস্টুরেন্টে, আর লাঞ্চ সেরেছিলাম প্রপার বাঙালি খাবার দাবার দিয়ে। দই কাতলা থেকে শুরু করে আমার ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি, আর তার সাথে যদি থাকে এরকম সর্ষে পমফ্রেট, তাহলে তো দুপুরের খাওয়া দাওয়া জমে যাবেই। আবার পুরো প্রপার্টিটা এতটাই বড়, পায়ে হেঁটে ঘুরতে হবে না, থাকছে গলফ কারের ব্যবস্থাও। হোটেল সোনার বাংলা পুরুলিয়াতে একটা ইনহাউস ক্যাফেও রয়েছে, আর সেখান থেকে আমরা অর্ডার করেছিলাম কাবাব, ফিশ ফিঙ্গার, গোল্ডেন ফ্রাইড প্রনস। সব মিলিয়ে এই প্রাইভেট পুল ভিলায় থাকার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের দারুণ। বাকি সমস্ত ডিটেলস ক্যাপশনে দিয়ে দিলাম।